বল্টু বলো তো, একজন মানুষ 10 দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারে? স্যার, বোকার মতো প্রশ্ন করলেন কেন? দিনে ঘুমাবে কেন, রাত্রে ঘুমাবে। আচ্ছা বল্টু, তুমি একটা গল্প বলো তো। স্যার, এক বাবা তার ছেলে অসুস্থ ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তখন ডাক্তার দেখে বলতেছে, আই এম সরি, আপনার ছেলে মারা গেছে। কতক্ষণ পরে ছেলে উঠে বলছে, না বাবা, আমি মরি নাই, আমি বেঁচে আছি। বাবা বলতেছে, চুপ বেয়াদব, তুই কি ডাক্তারের চেয়ে বেশি বুঝিস? বলো তো বল্টু, দুনিয়ায় কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? কেন স্যার, বোকার মতো প্রশ্ন করলেন নাকি? মাটিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। বলো তো বল্টু, মেয়েরা বিয়ের সময় লাল শাড়ি পরে কেন? নির্ভয় বলবো স্যার। হ্যাঁ, বলতে পারো। স্যার, সংসারে ঢোকার আগে 1 নম্বর বিপদ সংকেত জানিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ। বল্টু বলো তো, যে খেলাধুলা করে তাকে কি বলে? স্যার, খেলোয়াড়। আর যে জানে বেশি তাকে কি বলে? স্যার, জানোয়ার। বলো তো, একটি কলা 5 টাকা হলে 4টি কলার দাম কত? স্যার, 15 টাকা। গর্দভ কোথাকার, তোমাদের এই শিক্ষা দিয়েছি? 20 টাকা হবে। স্যার, আমি জানি তো 20 টাকা হবে, কিন্তু দামাদামি করে যে 5 টাকা কমিয়ে ফেলেছি। বলো তো বল্টু, শিক্ষক আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? স্যার, সাধারণ মানুষ হঠাৎ করে কিছু টাকা পেয়ে বড়লোক হয়ে পেছনের সব কথা ভুলে যায়। তেমনি শিক্ষক পরীক্ষার হলে গার্ড হলে ভুলে যায় যে আমিও একদিন ছাত্র ছিলাম। এই বেয়াদব, আমার হাত দেখছিস? হ্যাঁ, দেখছি। এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। স্যার, আমার পা দেখছেন? এই, কি করতে চাস? কিছু করতেছি না স্যার, কিন্তু এক দৌড়ে পালিয়ে যাব। বলতো, পদার্থ কাকে বলে? জানি না স্যার। অপদার্থ কোথাকার, যার ওজন ও আয়তন আছে তাকেই তো পদার্থ বলে। স্যার, তাহলে আমাকে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন আয়তন দুটোই আছে। শোনো ছাত্ররা, কোনো সময় নকল করে পরীক্ষা দেবে না, এটা একটা বাজে অভ্যাস হয়ে যায়। স্যার, আমি তো 4 বছর ধরে পরীক্ষা দিচ্ছি নকল করে, কিন্তু আমার তো বাজে অভ্যাস হলো না। ছাত্ররা, আমার সাথে বলো তোমরা, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। স্যার, এই কথাটা ঠিক না। কেন? স্যার, আপনি তো অনেক লেখাপড়া করেছেন, তাহলে আপনি পায়ে হেঁটে আমাদের পড়াতে আসেন কেন? স্যার, একটা প্রশ্ন করি। জি করো। স্যার, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন? কেন, বিএ পর্যন্ত। কি কন, এতদিন আপনি 2টা অক্ষর শিখছেন, তাও আবার উল্টো করে।